আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এই গার্মেন্টস ট্রেডে ব্যবহৃত একটি জনপ্রিয় মেশিন ফ্ল্যাটলক প্যাগাসাস ব্র্যান্ডের একটি W3600P এই মেশিনটি কিভাবে অ্যাবোর্ডিং করতে হয় এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো যারা কিনা অ্যাবোর্ডিং সম্পর্কে কম বোঝেন তাদেরকে মূলত উদ্দেশ্য করে ভিডিওটি তৈরি করতেছি। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তাহলে একটি ফ্ল্যাটলক মেশিনে কিভাবে অ্যাবোর্ডিং করতে পারেন খুব সহজে এই বিষয়ে আপনারা বুঝতে পারবেন। তো আসলে অ্যাবোর্ডিং কি এই জিনিসটি আগে আমরা ক্লিয়ার হই। আমাদের অ্যাবোর্ডিং হচ্ছে আমাদের লুপার যখন নিডেলকে টাইমিং করার সময় টাচ করে টাইমিং করবে। তো ফার্স্ট নিডেল আমরা জানি যে টাচ করবে এবং শেষের নিডেলে আমাদের 0.5 মিলি পর্যন্ত গ্যাপ থাকবে। তো আমরা যখন নিডেলটা উপর থেকে নিচের দিকে পড়বে তখন আমাদের লুপারের কলার ঘেঁষে পড়তে হয়। তো এখানে আমরা যে গ্যাপটা পাচ্ছি এই গ্যাপটা এটাই মূলত হচ্ছে অ্যাবোর্ডিং। তো অ্যাবোর্ডিং যদি কম পায় তাহলে আমাদের স্কিপ পড়ে। তো এখন আমরা দেখতেছি টাইমিং অনেকটা ঠিক আছে বলা যায়। তো এখন এই টাইমিংটা আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই, যে ফার্স্ট নিডেল, এই যে লাস্ট নিডেল। এখন যখন উল্টা সাইডে পিছনের দিকে পড়ে এই যে একটা গ্যাপ তৈরি হচ্ছে, এই গ্যাপের জন্য আমাদের মেশিন থেকে স্কিপ আসবে। তো আমরা এটি কোন জায়গা থেকে সমাধান করতে পারি এই নিয়েই আজকে পুরো ভিডিওটি আলোচনা করা হবে। তো আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। পরবর্তীতে এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্টস, শেয়ার করে পাশে থাকবেন। তো ভিউয়ার্স, আমি আমার টপ কভারটি খুলে নিয়েছি। তো এই কভারটি খুলে নিয়ে আমি আপনাদেরকে ভিতর থেকে দেখাচ্ছি যে এটি হচ্ছে কানেক্টিংয়ের সাথে সম্পৃক্ত। এটি হচ্ছে আমাদের অ্যাবোর্ডিংয়ের বলা যায় কানেক্টিং। তো এখান থেকে আমরা অ্যাবোর্ডিংটি করে থাকি। তো এখানে 3 মিলি স্ক্রু আছে, এলকি স্ক্রু। তো দুইটা 3 মিলি এলকি স্ক্রু আছে। তো এলকি স্ক্রুগুলো লুজ দিয়ে আমরা সামনে পিছনে করে আমরা এই অ্যাবোর্ডিংটা করে নেব। তো এইখানে 3 মিলি স্ক্রু দুইটাই আমি লুজ দেওয়ার পরে আমি আপনাদেরকে দেখাই কিভাবে বলা যায় অ্যাডজাস্ট করতে হয়। তো আমাদের মূল কানেক্টিংয়ের সাথে একসাথে কিন্তু আমাদের গ্রুপ মার্ক করা থাকে, প্রত্যেকটা কানেক্টিং প্রত্যেকটা শেপ গ্রুপ মার্ক করা থাকে। তো এখন আমি যে গ্রুপে মিলিয়ে দিলাম, তখন মেলানো ছিল না, এখন বলা যায় মেলানো আছে, মিলিয়ে দিলাম। তো এইভাবে আমি আমার এই যে লুপার কানেক্টিং থেকে আমি আপনাদেরকে এই যে এখন আমাদের স্ক্রুটি টাইট দিয়ে নিতেছি আমি। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমার এখানে অ্যাবোর্ডিংটার কি পরিবর্তন আসছে, এটি আমি আপনাদেরকে এখন দেখাবো। তো এখানে 4টি আমাদের যে লেন আছে, অর্থাৎ আমাদের লুপারের, গার্ডারের, এরপরে কানেক্টিংয়ের প্রত্যেকটার যে আমাদের গ্রুপের যে কাটমার্ক আছে, কাটমার্কগুলো মিলিয়ে আমরা সম্পূর্ণরূপে টাইট দিয়ে নেব। এরপরে এখানে আমাদের একটা 8 মিলি ডাল স্ক্রু আছে। তো এটি দিয়েও আমরা লুজ করার মাধ্যমে একটু উপর নিচ করে আমরা অ্যাবোর্ডিং করতে পারি, কিন্তু মূল অ্যাবোর্ডিং হচ্ছে আমাদের এই 3 মিলি এই স্ক্রু দ্বারা, যে আমাদের 2টি স্ক্রু আছে যে কানেক্টিংয়ের সাথে জড়িত, যে লুপারের সাথে অ্যাটাচ, এটি হচ্ছে আমাদের মূল। এখান থেকেই আমাদের অ্যাবোর্ডিং করতে হয়। তো ভিউয়ার্স, আমি স্ক্রুগুলোকে ভালোভাবে টাইট করে নিলাম। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই আসলে আমাদের অ্যাবোর্ডিং করার পরে আমাদের টাইমিংয়ের কি পরিবর্তন এসেছে। আরেকটা কথা মাথায় রাখতে হবে, আমরা যখন অ্যাবোর্ডিংয়ে হাত দিব আমাদের টাইমিংয়ের অবশ্যই পরিবর্তন আসবে। অর্থাৎ যদি কিনা আমাদের অ্যাবোর্ডিং কম থাকে তাহলে অ্যাবোর্ডিং একটু হার্ড হবে, সেক্ষেত্রে টাইমিংটাও হার্ড হবে। তো যদি অ্যাবোর্ডিং আমরা কমাতে হয় তাহলে আবার আমাদের টাইমিংটাও একটু ফাঁকা হবে। তো এখন আমাদের নিডেলটা বেশি পরিমাণ টাচ করতেছে ফার্স্ট নিডেল, তখন আমাদের আলতো টাচ ছিল, কিন্তু এখন আমরা অ্যাবোর্ডিংয়ে হাত দেওয়ার ফলে আমাদের এখন নিডেলের সাথে লুপারটা বেশি পরিমাণের বাজতেছে। তো এখন মানে বোঝা যাচ্ছে আমাদের টাইমিং ঠিক নাই। তো আমরা এখন আমাদের এই টাইমিংটি আরেকটু গ্যাপ করে দেব। আমরা গ্যাপ করে দিলে আমাদের অ্যাবোর্ডিংটা এখন অনেকটা হার্ড আছে, তাহলে অ্যাবোর্ডিংটাও একটু সফট হবে। তো আমি একটু টোকাবাড়ি দিয়ে আমি একটু লুপার থেকে একটু অ্যাবোর্ডিং বলা যায় পারফেক্ট করার জন্য টাইমিংটি একটু গ্যাপ করে নিতেছি। অর্থাৎ যে হার্ড টাচ ছিল এখন টাচটা অনেকটা সফট হয়ে গেছে। অর্থাৎ আলতো টাচ হবে ফার্স্ট নিডেল এবং লাস্ট নিডেল হবে 0.5 mm পর্যন্ত গ্যাপ। তো এই পরিমাণ রেখে আমাদের টাইমিং করতে হয়। তো আমরা এটা আগে থেকে জানি টাইমিং কিভাবে করতে হয়, আমার ইউটিউব চ্যানেলে আরও ভিডিও দেওয়া আছে টাইমিংয়ের। তো সেখান থেকে আমরা প্রপার টাইমিংটি দেখে নিতে পারি।
তো এখন আমি আপনাদেরকে অ্যাবোর্ডিং মূলত দেখানোর জন্য ভিডিওটি তৈরি করা। তো এখন আমাদের এই যে কলার ঘেঁষে আমাদের নিডেল পড়তেছে। তো ভিউয়ার্স এইভাবে যদি আমরা রাখতে চাই তাহলে আমাদের কোনো স্কিপ আসবে না মেশিন থেকে। তো ভিউয়ার্স এই যে আমাদের 3 মিলি গ্যাপ রাখা আছে লোপার থেকে নিডেলের। তো এখন আমাদের টাইমিং আমাদের ফার্স্ট নিডেলকে আলতো ঘেঁষে হচ্ছে এবং লাস্ট নিডেলের গ্যাপ হচ্ছে 0.5 mm এবং যখন আমাদের লুপার ব্যাক সাইডে চলে আসতেছে এমন টাইমে আমাদের নিডেল আমাদের লুপারের কলার ঘেঁষে পড়তেছে। অর্থাৎ এখন আর কোনো স্কিপ আমাদের এই মেশিনে আসবে না, এমনভাবে আমি মেশিনটি সেট করেছি। তো এরপরে আমাদের যেন ডাউট না থাকে আমরা সকল স্ক্রুগুলো ভালোভাবে টাইট করে নেব। এই মেশিনটি এখন আমি আপনাদেরকে কাভারগুলো লাগিয়ে সব কিছু অ্যাডজাস্ট করে আমি আপনাদেরকে এখন সুইং করে দেখাবো। তো ভিউয়ার্স আমি আপনাদেরকে সুইং করে দেখাচ্ছি, আশা করি মেশিনটি এক চান্সেই ওকে হবে, কারণ আমি সব কিছু অ্যাডজাস্ট করেই এরপরে সুইং করতেছি। আমার কনফিডেন্স যে মেশিনটি এক চান্সেই ওকে হবে। তো ভিউয়ার্স অ্যাবোর্ডিংয়ে সবসময় হাত দেওয়া লাগে না, তো অ্যাবোর্ডিং খুব কিন্তু রেয়ার, যদি একেবারেই স্কিপ বন্ধ না হয় এরপরে আমরা খুব খেয়াল করে দেখা লাগে আমাদের মেশিনে অ্যাবোর্ডিং ঠিক আছে কিনা। যদি না থাকে তাহলে আমরা এইভাবে কাজগুলো করে দেব, তাহলে আশা করি মেশিন প্রপারলি ঠিক থাকবে। যে কোনো জায়গা থেকে আপনি এক চান্সে মেশিন থেকে উঠে আসতে পারবেন। তো ভিউয়ার্স আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করে পাশে থাকবেন আর আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই আমার পেজটিকে একটি ফলো দিয়ে রাখবেন, কারণ পরবর্তীতে এই ধরনের ভিডিও আপলোড করলে যেন সবার আগে আপনার নোটিফিকেশনে চলে আসে। তো ভিউয়ার্স আমি একটি টপ সিন দিতেছি, মূলত এই মেশিনটি একটি টপ সিনের কাজে ব্যবহার করা হতো। তো আমি টপ সিনটি দিয়ে দেখতেছি যে আমার মেশিনের কোনো স্কিপ আছে কি না। এটি আমি যে টপ সাইডের সেলাইটা বলা যায় ঠিক আছে। এখন আমি ইনসাইডটা দেখতেছি, ইনসাইডেও আমার কোনো স্কিপ নাই। আশা করি মেশিনটি ভালোভাবেই ঠিক হয়েছে। পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান কমেন্ট করে জানাবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।